সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অলিভ লাইট স্কুলের প্রিন্সিপাল ইশরাত বিনতে মাহমুদ। শুভ সকাল ম্যাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি ম্যাম, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু আপনার স্কুল সম্পর্কে জানতে চাই। এখানে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং এটা কোথায় অবস্থিত? আমার স্কুলের নাম হচ্ছে অলিভ লাইট স্কুল। এটা হচ্ছে একটা ইংলিশ ইসলামিক কেমব্রিজ কারিকুলাম স্কুল। এটা হচ্ছে মিরপুর রূপনগরে অবস্থিত। আর এই স্কুলের নামকরণটা আসলে খুব সুন্দর, কারণ it is inspired by the Quran. Olive comes from the Holy Quran, and also light from Surah An-Nur, light upon light. আমরা এখানে যেটা সবচেয়ে বেশি ফোকাস করি সেটা হচ্ছে কোরআনিক লেন্স, 360 ডিগ্রি লার্নিং, আর হচ্ছে হিফজুল কোরআন অ্যান্ড আরবিক ল্যাঙ্গুয়েজ। আমি যদি ছোট করে একটু আমার স্কুলটা সম্বন্ধে বলি, এরকম আমার স্কুলে একজন অভিভাবক যখন ভর্তি হয়, বাচ্চা যখন আসে, তখন প্রথম জিনিসটা যেটা করি সেটা হচ্ছে আমরা এমন একজন মানুষের কাছে পরিচয় করে দিই যে আসলে আমাদেরকে ভালোবেসেছিল 1400 বছর আগে। সে আমাদের নামও জানতো না, আমরা তাকে জানতাম না, বাট সে হচ্ছেন নো ওয়ান এলস দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আরেকটা যেটা আমরা করি সেটা হচ্ছে, যেটা বলি আমরা কোরআনিক লেন্স। ফর এক্সাম্পল, আমরা যেরকম করে শেখাই কোরআনিক লেন্স, সেটা হচ্ছে ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে স্পিক গুড ও রিমেইন সাইলেন্ট। তো ফর এক্সাম্পল, আমরা ছোট একটা কাগজ নিই বাচ্চাদেরকে, তারপরে একটা টুথপেস্ট নেই, তো টুথপেস্টগুলোকে বলি যে পোর ডাউন করতে। তো টুথপেস্টগুলো যখন পোর ডাউন করে, তখন সব টুথপেস্টগুলো বের করে দিল, তারপর কিন্তু টুথপেস্টগুলোর ভিতরে ঢোকানো যায় না। সো তখন যেটা হয়, সেম আমাদের ওয়ার্ডসগুলো আমরা যখন মুখের থেকে যে ওয়ার্ডসগুলো বের করে দিই, সেটা কিন্তু আমরা ইচ্ছা করে গবল 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 করে খেতে পারি না। সো ইটস জাস্ট লাইক দ্যাট। সো স্পিক গুড অর রিমেইন সাইলেন্ট। আর আরেকটা যেটা শেখাই হচ্ছে 360 ডিগ্রি লার্নিং। সেটা হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং। বাচ্চাদের একটা কনফিউশনস থাকে বিটুইন লেটার বি অ্যান্ড লেটার ডি। মানে এটা থাকে না যে লেটার ছোট হাতেরটা, তো বিকে লিখতে গিয়ে আবার ডি লিখে ফেলে। তো এটা যদি আসলে লার্নিংটা এরকম করে করায় যে যদি আপনি কোনো কিছুই করতে চান, ফার্স্টে কিন্তু আপনার একটা ভিজুয়ালাইজ করতে হবে, ড্রিম দেখতে হবে। তো বাচ্চাকে আগে ভিজুয়ালাইজ করায় যে বিটা আসলে দেখতে কীরকম আর ডিটা তারপরে দেখতে করো। একটা লেটারের উপরে আপনার 5 দিন আমরা ব্যয় করি। যেরকম প্রথমে আমরা তাকে লেটারটাকে দেখাই, ভিজুয়ালাইজ করাই, তাহলে সে রেকগনাইজ করে। তারপরে হচ্ছে চালের উপরে, পিঠের উপরে লিখি, তারপরে হচ্ছে ধরেন বিভিন্ন ময়দার উপরে লিখি, তারপরে কাঠের গুঁড়ো, তারপরে ফর এক্সাম্পল চালের গুঁড়ো, এগুলোর মধ্যে লিখি, তাহলে ওর ফাইন মোটর স্কিলসগুলো হয়। তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে ওকে চেনাই লেটারগুলো। তারপরে সে বোর্ড ওয়ার্ক করে, তারপরে হচ্ছে লেখাটা লিখে, এবং তার সাথে বি আর ডি মানে ভোক্যাবুলারিটা তার ইনক্রিজ হয়, ধরেন বিভিন্ন ক্লোজ রিলেটেড ওয়ার্ডস দিয়ে। তাহলে এটাকে বলছি আমরা 360 ডিগ্রি লার্নিং, মানে আচ্ছা লার্নিং অ্যাজ আ হোল। সো হয়তো আমি এক্সপ্লেইন করতে বলেছি। চমৎকার, আসলে একটু ইউনিক আইডিয়া দিয়ে আপনারা আসলে এখানে শিক্ষার কার্যক্রমগুলো চালাচ্ছেন এবং ডিফারেন্ট ওয়েতে আসলে টিচিং দেওয়ার চেষ্টা করছেন, যেটা আসলে অন্যান্য থেকে ডিফারেন্ট। এখানে সুযোগ সুবিধা আর কি কি রয়েছে? এখানে সুযোগ সুবিধার মধ্যে হচ্ছে যে আপনার ফার্স্ট অফ অল আমাদের স্কুলটা হচ্ছে ট্রিলিঙ্গুয়াল। আমরা 3টা ভাষা শেখাই, আরবি, ইংলিশ, বাংলা। আর আরেকটা যেটা শেখাই সেটা হচ্ছে ভ্যালু। তো এখন ভ্যালু অনেক রকমভাবে শেখানো যায়। অনেক সময় বলে যে ওয়ার্কশিটে ভ্যালু, কিন্তু আমরা আসলে ভ্যালুটা ওয়ার্কশিটে শেখাতে চাই না। আমরা যেরকম এখানে পালন করি, যেটাকে আমরা বলি হচ্ছে ব্লাইন্ড ডে, সেটা হচ্ছে আপনার এমপ্যাথি আমরা শেখাই। সো এমপ্যাথি আমরা যেভাবে শেখাই সেটা হচ্ছে একটা বাচ্চাকে ব্লাইন্ড ডে যেদিন হয় আমাদের স্কুলে, সেদিন একটা বাচ্চা আপনার ধরেন চোখটা তার ব্লাইন্ড ফোল্ড দিয়ে বন্ধ থাকে, সে স্কুলে নর্মালি আসে, তার ফ্রেন্ড তাকে ডিসক্রাইব করে যে আসো, এটা তোমার ক্লাসরুম, এখানে বসো। ও সবগুলো কাজ ওর ফ্রেন্ড ওকে সাহায্য নিয়ে করে। তাহলে আসলে কিন্তু বুঝতে পারে যে আসলে অন্ধ হলে আসলে কি কি করতে হবে। আমি যদি জাস্ট বলি যে অন্ধ, বাট এটা আমি ফিল করলাম না, তাহলে ওটা আসলে এমপ্যাথেটিক হয় না। সো এটা একটা।
নাম্বার 2 হচ্ছে আমরা যখন ফিল্ড ট্রিপগুলাই নেই, ফিল্ড ট্রিপগুলো যেরকম এডরিক বেকার আমরা জানি যে কালিয়া করে, উনি অনেক একটা নিউজিল্যান্ডের একজন নাগরিক, কিন্তু অনেক আপনার চেঞ্জ করেছে আমাদের সাইজে। ইভেন হি ইজ ইন ফ্রম নিউজিল্যান্ড, বাট লাইক ইন বাংলাদেশ এটা মেড বিগার চেঞ্জ। তাহলে আমরা যখন ধরেন কোনো একটা ধরেন ফিল্ড ট্রিপে নিয়ে যাচ্ছি একটা বাচ্চাদেরকে, তখন আমরা যদি বলি যে তুমি ডক্টর হও, সো ইটস ফিলান্থ্রপিক যে হাউ টু রিয়েলি বি আ প্যাশনেট ডক্টর, আপনি এটা কিভাবে করবেন? যখন আপনি ওখানে নিয়ে এক্সাম্পলগুলো সেট করবেন, তারা যখন এগুলো দেখবে, তখনই হচ্ছে একটা পজিটিভ রেইনফোর্স দিতে পারবে আপনার সোসাইটিকে ব্যাক। সো দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট উই আর ফোকাসিং অন। আচ্ছা, আপনি আপনার স্কুলটি আরো উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সো এটার ক্ষেত্রে আপনার স্কুল নিয়ে আপনার মিশন ভিশন কি? আমার স্কুল নিয়ে ফার্স্ট জিনিস হচ্ছে যে যেহেতু আমি একটা ইংলিশ মিডিয়াম আপনার কারিকুলাম বাচ্চাদেরকে দেই, সো তারা যেন অবশ্যই তাদের রুটের সাথে ডিপলি কানেক্টেড থাকে ইন ইচ অ্যান্ড এভরি ওয়ে। সো এবং সেটা যেন তারা তাদের এই জ্ঞানটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সের মাধ্যমে পুরো সোসাইটিকে ছড়িয়ে দিতে পারে। আচ্ছা, আপনি ইংলিশ মিডিয়ামের জন্য পাঠ্য বই লিখেছেন, জি। তো এটার পেছনে কারণটা এবং আমাদের দেশের প্রেক্ষাপটে বিদেশি কারিকুলাম এবং স্থানীয় সংস্কৃতির মেলবন্ধনটা কতটুকু রাখতে পেরেছেন এখানে? আম, এটা হচ্ছে যে আমি ফার্স্টে আপনার জাস্ট টিচিং করতাম। তো টিচিং করার পরে একদিন আমার একটা যেখানে আমি চাকরি করতাম সেখানে আমাদের ভাইস প্রিন্সিপাল, সে আমাকে বললো, ইশরাত, আমাদের আসলে বাচ্চারা যে বইগুলো পড়ছে সেই বইগুলো আসলে বুঝতে পারছে না। তো আমি দেখলাম যে আসলে কোনো বাচ্চা আপনার শেখে হচ্ছে, এক একটা বাচ্চার লার্নিং নিড এক এক রকম। যেরকম কোনো বাচ্চা হচ্ছে আপনার দেখে শেখে, কোনো বাচ্চা শুনে শেখে, কোনো বাচ্চা কাজ করে শেখে। তাহলে এমন একটা লেসন প্ল্যান বা এমন একটা বই বানানো উচিত যে বইটা হচ্ছে বাচ্চা সেন্ট্রিক, শুধু মানে যে বইটা খুললেই বাচ্চা উৎসাহ নিয়ে পড়তে বসে যাবে, মানে এখানে তার কোনো মেমোরাইজেশন এই জিনিসটা থাকবে না। সো এটা একটা থট প্রভোকিং, ক্রিটিক্যাল থিঙ্কিং আর যেন কোলাবোরেটিভ একটা বই হয়। সো এবং এখানে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আমরা করেছি সেটা হচ্ছে বাংলাদেশি কনসেপ্ট অ্যাড করেছি। সেটা হচ্ছে আগে আমাদের বাজারে আপনার, যেরকম আমি এখন নবারুণ পাবলিকেশনসের জন্য কাজ করি, তো আগে আমাদের বাজারে প্রচুর ইন্ডিয়ান বই, ইন্ডিয়ান কালচার এটা ভরে গিয়েছিল। যেরকম বাচ্চারা ধরেন যে কোনো প্লেসের সম্বন্ধে বলতে হলে বলতো যে দে ইউজ টু ডিসক্রাইব অ্যাবাউট দিল্লি ওর সেটা, আর যেরকম অঙ্কগুলা করতো রুপিস দিয়ে, সেটাকে আমরা চেঞ্জ করে টাকাতে নিয়ে এসেছি। তারপরে ধরেন বাংলাদেশি নেমস দিয়েছি। আমাদের যে ফেস্টিভ্যালসগুলো, যেরকম ঈদ আমাদের একটা ফেস্টিভ্যাল, সব কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে আমাদের কালচার রিফ্লেক্ট করে, যে আমরা যেরকম ডাইভার্সিফাইড, সো এটা আমি প্রমোট করার চেষ্টা করেছি। আচ্ছা, এই ক্ষেত্রে বাচ্চাদের জন্য তো নতুন নতুন শিক্ষা ব্যবস্থা আসছে, নতুন বই আসছে, বাচ্চাদের পাশাপাশি তো আসলে টিচারদেরকেও আপডেট থাকাটা দরকার। সেক্ষেত্রে টিচাররা কিভাবে আপডেট থাকছে? টিচারদের আপডেট কন্টিনিউয়াস আপনার ট্রেনিং প্রোগ্রামসের মাধ্যমে তারা কন্টিনিউয়াসলি তাদের নিজেকে ডেভেলপ করে। তাদের যে নিডটা, ধরেন আপনি একটা টিচার হিসাবে তার নিড হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট করা, তার হয়তো বা শেখা হচ্ছে ফনিক্স, তার যেটা নিড সে যেন সেই জিনিসটার উপরে ট্রেনিংটা করে, সেটা আমরা এমফাসিস করি। আচ্ছা, আপনি তো টিচারদেরকে ট্রেনিং দেন, সেক্ষেত্রে একজন আদর্শ টিচারের কি কি গুণাবলী থাকা প্রয়োজন? আমার এই স্কুলে একজন শিক্ষক, আশরাফ স্যারের কথা বলতে চাই। আশরাফ স্যার আমাকে একদিন ফোন করে বলেছিল, মিস, আসলে আমি যখন দোকানদার সাথে ডিল করব তখনও তো আমার ডিলিংটা ডিফারেন্ট হওয়া উচিত, কারণ আমি একজন শিক্ষক। সো শিক্ষক হচ্ছে আসলে আপনার জেনুইন গাইডেন্স দেয়। সো ওনার প্রত্যেকটা আপনার কাজও, মানে কাজে সব কিছুতেই যেন ওইটা রিফ্লেকশন পায়। আচ্ছা, অনেকের ধারণা যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ছেন বা ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীরা দেশীয় যে সংস্কৃতি সেটা থেকে কিছুটা দূরে চলে যাচ্ছে। এক্ষেত্রে আসলে কি মনে হয় যে এই ধরনের বা এই ধারণা পরিবর্তনের ক্ষেত্রে কি কোনো স্টেপ নিয়েছেন কিনা, বা এই ধারণা কতটুকু সঠিক? আমরা যে স্টেপটা নিচ্ছি সেটা হচ্ছে, আমাদের এটা তো আপনার কেমব্রিজ কারিকুলাম স্কুল। সো কেমব্রিজ কারিকুলাম স্কুল হওয়ার সত্ত্বেও আমরা যেটা নেই সেটা হচ্ছে এটা ট্রিলিঙ্গুয়াল স্কুল, মানে 3টা ভাষা শেখে একটা বাচ্চা একসাথে। সো যখন একটা ভাষা শেখে তখন তো সে মায়ের ভাষার সাথে অলরেডি কানেক্টেড থাকে, এবং এখানে ইসলামিক ভ্যালুজও শেখে, এবং এখানে আমাদের কালচারাল যে অ্যাসপেক্টগুলো, কালচারাল লার্নিংগুলো, এগুলোও পায়। সো আমার
এবং সেটা তাকে বিকজ আমাদের বাংলাদেশ স্টাডিজ নামে একটা সাবজেক্টস আছে, যে সাবজেক্টের মধ্যে সেগুলো শেখে। সো এবং আমরা ট্রেডিশনসগুলো ফলো করি স্কুলে, যেরকম পিঠা উৎসব, নবান্ন উৎসব। সো এখানে সবসময় সে কানেক্টেড থাকে। আচ্ছা, একজন প্রিন্সিপাল হিসেবে অভিভাবকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যেহেতু আমিও একজন গার্ডিয়ান, আমিও একজন প্যারেন্টস, আমার যেটা মনে হয় যে প্রথম জিনিসটা সেটা হচ্ছে স্কুল হচ্ছে একটা পার্টনারশিপ। আর আমরা বাচ্চাদেরকে আসলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কানেক্ট করা উচিত, বাচ্চাদেরকে কারেক্ট করা উচিত না। বিকজ আমরা সবসময় বাচ্চাদেরকে কারেক্ট করতে পছন্দ করি, কানেক্ট না। কিন্তু আপনি যদি একটা কানেকশন বিল্ড করেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি তার সাথে আপনি একটা সুন্দর একটা বন্ডিং মেনটেন করতে পারবেন। এই জন্য আমার মনে হয় যে বাচ্চারা যেহেতু আমাদের অ্যাসেট, বাচ্চারা যেহেতু বাবা মারই ফ্রুটস, তো তাদের সাথে এমন সম্পর্ক করা উচিত এবং এমন করা উচিত যেন তারা আমাদের চক্ষু শীতল হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটির বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।